মধ্যপ্রাচ্যের ৮টি আরব রাষ্ট্র ভয়াবহ গরমের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার পাশাপাশি বনাঞ্চল ও ফসলি জমিতে আগুন লাগার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করছে আবহাওয়া দপ্তর। প্রাপ্ত তথ্য অনুযায়ী মিশর, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন, বাহরাইন ও কাতার ও কুয়েতে বর্তমানে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার মধ্যে রয়েছে। মিশরের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির অধিকাংশ অঞ্চলে প্রবল গরম অনুভূতি হচ্ছে। দক্ষিণাঞ্চলে সক্রিয় বাতাসের কারণে মধ্য ও দক্ষিণ সিনাই এবং লোহিত সাগরের কিছু এলাকায় ধুলোবালির ঝড় দেখা দিতে পারে। কেসারেন শেকড় থেকে শিখরে। কায়রোতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে উঠতে পারে, যেখানে হিট ইন্ডেক্স ৪৩ ডিগ্রি ছুঁতে পারে। ইরাকে পরিস্থিতি আরও কঠিন। রাজধানীর বাগদাদ সহ কারবালা ও নাজাফে তাপমাত্রা ৫০ ডিগ্রির ওপরে উঠতে পারে। কোথাও কোথাও ৫১ ডিগ্রিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সঙ্গে বালুঝড়ের সম্ভাবনাও রয়েছে। জর্ডানের গরমের সঙ্গে ধুলোমাখা বাতাস বইছে। সিরিয়ার মঙ্গলবার ও বুধবার তীব্র তাপপ্রবাহ চলবে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের কৃষিকাজ সীমিত রাখায় এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে লেবাননে শুক্রবার পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে বলে অনুমান। পাহাড়ি ও ভেতরাঞ্চলে তাপমাত্রা মৌসুমের গড়ের চেয়ে প্রায় ১০ ডিগ্রি বেশি হতে পারে। উপকূলীয় এলাকায় অতিরিক্ত আর্দ্রতা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দেবে। বাহরাইন, কাতার ও কুয়েতে আংশিক মেঘলা আকাশের নিচে উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে বলে পূর্বাভাস পাওয়া গেছে। আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তন এবং বায়ুমণ্ডলীয় চাপের অস্বাভাবিক অবস্থায় এই ধরনের আবহাওয়া গরমের কারণ। তারা সবাইকে পর্যাপ্ত পানি পান, তীব্র রোদে দীর্ঘ সময় না থাকা এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। মুইন তাসদিদ, চ্যানেল আই।